বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ডাক্তারের কাছে রোগী যখন রোগ সারাবার জন্য যায়, আগে বিশ্বাসটা রাখতে হয় ডাক্তারের উপরে। তা যিনি জগৎ রোগের ভবরোগ বিনাশ করছেন, ভবরোগ বিনাশকারী ডাক্তার, আমি যখন তার চরণে যেয়ে পড়ব, আমাকে তার চরণে বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাস না রাখেন, তাহলে জগতে কোনো কিছুই আপনি প্রাপ্ত করতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম নিয়েছিলাম, আমার জন্ম হওয়া দেখে সবাই হেসেছে, আনন্দ করেছে, কিন্তু আমি কেঁদেছি। এমন জীবন তৈরি করতে হবে, যেদিন আমি পৃথিবীর থেকে চলে যাব, আমি হাসতে হাসতে চলে যেন যেতে পারি, আমার চলে যাওয়াটা দেখে যেন বাকিরা কাঁদে, তবেই তাকে জীবন বলে বলা হয়। সেই জীবন, তাকেই তো জীবন বলে বলে। যে জীবন আর পাঁচটা জীবন তৈরি করতে সাহায্য করে, তাকেই জীবন বলে বলে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, যে লোকটা দুধ বিক্রি করে সে সকলের বাড়ি বাড়ি যায়, কিন্তু যে লোকটা মদ বিক্রি করে, খদ্দের অন্ধকারে খুঁজে হলেও তার দোকানে চলে যায়। কেন বলুন তো? মদের চাহিদা বেশি আছে, তাই মানুষে ছুটে তার কাছে যায়। ঠিক তেমনি কেউ যদি ভালো তৈরি হতে পারে, নিজেকে যোগ্য তৈরি করতে পারে, সে যদি মানুষের দরজায় নাও যায়, মানুষ ছুটে তার দরজায় চলে যাবে, যেতে বাধ্য থাকবে। কেন? ফুল ফুটলে কোনোভাবেই ফুলের গন্ধ আটকে রাখা যায় না। এটাও যেমন ঠিক, পচা নর্দমার গন্ধ কোনোভাবেই আটকে রাখা যায় না। ওটা যেমন হোক ভাবে একদিন না একদিন বহিঃপ্রকাশ হবেই হবে। প্রকাশ করতে জানতে হবে, আপনাকে শিখতে হবে। শিখতে যদি না পারেন, জীবনে প্রত্যেকটা কর্মের জন্য শিক্ষা ব্যাপার আছে। ফাঁকা রাস্তায় বসে, আগেকার দিনের মানুষটা তো স্কুল কলেজ ছিল না, গাছের তলায় বসে ছেলে মেয়েরা পড়াশুনো করত। একজন মাস্টারমশাই গাছতলায় বসে কিছু ছাত্রকে পড়াশোনা শেখাচ্ছেন। ঠিক সেই সময় ওই পাশ দিয়ে একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যখনই মেয়েটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, মেয়েটার পায়ে সুন্দর নুপুর পরা আছে, রুনুঝুনু করে শব্দ হচ্ছে। আর যে সমস্ত ছাত্ররা পড়াশুনো করছে, ছেলেরা, ওরা ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে দেখছে। মেয়েটা আস্তে আস্তে করে হেঁটে ছুটে এসে মাস্টারমশাইয়ের কাছে দাঁড়িয়ে বলছেন, স্যার, আপনি যে ছেলেগুলোকে পড়াচ্ছেন, এত মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে পড়াশোনা শেখাবার চেষ্টা করছেন, এরা কিন্তু সবাই আপনার দিকে মন দিচ্ছে না। আমি কিন্তু এদের সঙ্গে কোনো কথা বলিনি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এরা কিছু কথা না বলতে আমার দিকে ফিরে তাকালো। আমি যদি ইশারা করি, এরা আমার সঙ্গে উঠে চলে যাবে। এরা কিন্তু একবারও আপনার সঙ্গে কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই উত্তর দিচ্ছে, আমি জানি মা, তুমি যদি এদেরকে ডাকো, এরা তোমার সঙ্গে চলে যাবে, এরা আমার সঙ্গে থাকবে না। কেন জানো? আমি এদেরকে ওপরের দিকে ওঠাবার চেষ্টা করছি, আর তুমি এদেরকে নিচের দিকে নামাবার চেষ্টা করছো। জীবনে উপরের দিকে ওঠা অনেক কষ্টের, সিঁড়ি থেকে নিচের দিকে নেমে যাওয়াটা অনেক বেশি সহজ হয়। মানুষের নামতে পছন্দ করে, উঠতে কেউ পছন্দ করে না। জীবনে উঠতে জানতে হয়, জীবনে শিক্ষা অর্জন করতে জানতে হয়, শিখতে হয়। মাথা নিচু করে বাঁচতে হয়, মাথা উঁচু করে। কদিন আগে, আচ্ছা, কীর্তনের বিশ্রামের পরে খিচুড়ির ব্যবস্থা আছে সকল, মানে আমরাও পাবো, কেউ চলে যাবেন না, সকলে খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে যাবেন। হ্যাঁ, আমি কদিন আগে কলকাতায় কীর্তনে গিয়েছিলাম, একটা বোর্ডিং দেখলাম, রাস্তার ওপরে বড় করে দেওয়া আছে। আমি বোর্ডিংটা পড়ে মনে মনে একটু হাসলাম। ওখানে লেখা আছে, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এটা কদিন ধরে খুব মানুষে কথাটা প্রচার করেছে, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার, উৎসব সবার। তাহলে একটা মুসলমান বাড়ির লোককে ডেকে আনো, দুর্গা পূজায় আমি বলবো ধুতি পাঞ্জাবি পরতে হবে, উৎসব তো সবার। ওদের কোরবানির দিনে ওরা তোমাদের ডেকে নিয়ে যাবে, যাবে? যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিন হয় না। ধর্ম যার যার, উৎসবও তার তার। প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা মত,
উৎসব প্রত্যেক আলাদা আলাদা, প্রত্যেকের আনন্দটাও আলাদা আলাদা। একজনের সঙ্গে আরেকজনের আনন্দ কোনোদিন মেশে না, মেশানো যায় না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। হ্যাঁ, শুধু মানুষ হয়ে জন্ম নিয়ে হাত পা হলো এই নয়, মানুষের মতো কর্ম করতে হয়, মানুষের মতো ভাব আনতে হয়, মানুষের মতো আচরণশীল হতে হয়, মানুষের মতো থাকতে হয়, তবেই তাকে মানুষ বলে বলা হয়, তা নাহলে মানুষ বলে কেউ তাকে বলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিখ্যাত গান আছে না, সকলে জানেন তো, আমরা আপনারা সকলের মনে আছে, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আনন্দ আর নেই কো যেখানে, জুতো চেটে পরিচিতি পাওয়ার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বড় সম্মানের। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হয়ে যাওয়া অনেক বড় সম্মানের। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে, আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। স্বর্গীয় মান্নাদের গাওয়া এই গান কালজয়ী গান, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। গৌড়কে কোলে নিয়ে আছে পদ্মাবতী। হ্যাঁ, আমরা বললে বলতেই পারি, বাসুদেব একটু দাঁড়িয়ে আছে দূরে, আর বৈষ্ণব মহাজন দাঁড়িয়ে আছে আরো দূরে। তত্ত্বদর্শী মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে কলম দিয়েছেন, তুমি পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়, হৃদয় গৌর হরিব পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়, ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়, হৃদয় গৌর হরিব
পুজিব চরণ তাল, ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তাল। পাষাণ বলিয়া নয়ন ঝুরিবে আমি পাষাণ, আমি পাষাণ, আমি পাষাণ নই। এইটুকু ছেলে ঝাঁপ দিয়ে পা জড়িয়ে ধরলো, বকা দিয়েছি, উঠে আবার আমাকে ধমকাচ্ছে। এ কলিযুগের ছেলে তো, মায়ের পেট থেকে মোবাইল চালানো শিখেছে, ওর মা চালানো ও শিখেছে, আমাকে ধমকাচ্ছে। উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, মুখ সামলে কথা বলুন, বিনা দোষে বিনা কারণে পরের বাড়ির ছেলেকে চোর বলছেন, এত বড় সাহস আপনাকে কে দিল? বাবাজি বলছে, তুই আমাকে সাহসের প্রসঙ্গ টেনে তুললি। আবারও বলছি, বেশ করেছি বলেছি তুই চোর, আরো বলবো তুই চোর, তুই চোর, তুই চোর। এই যখনই তিনবার চোর বলেছে, ছেলেটা আস্তে আস্তে করে কাছে দাঁড়িয়ে বাবাজির সামনে হাত দুটো জোড়ো করে বলছে, আসলে বাবাজি কি জানেন তো, দোষ আপনার নয়, দোষ আপনার রক্তের। যত বড় মুখ না, অত বড় কথা। আমার রক্ত তুলছে, আমার জন্ম তুলছে, মাতালের নেশা কেটে যায়, তুই আমার এত বড় সাহস তোকে কে দিল? না না, আসলে আপনি রাগ করবেন না, মানে কেন বললাম জানেন তো, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। তার মানে কি বলতে চাইছি, আমি চোর, যে নিজে যেমন, মানে আমি নিজে চোর বলে তাই তোকে চোর বললাম, হ্যাঁ তাই তো মনে হচ্ছে আমি চোর। যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। সবার কি ভালো লাগে কীর্তন গান? কারো কারো তো ভালো লাগে শানু সোনু শান, যদি হয় স্টেজে গান, যদি পারেন তো গান, না হলে নেমে যান। ফাংশন হলে বলে আর কি কমিটির ছেলেরা। যাক, বাবাজি উঠে দাঁড়িয়ে ছেলেটাকে বলছে, তুই আমাকে চোর বললি, বল আমি কি চুরি করেছি বল। ছেলেটা বলতে, যদি বলে দেই না, এই দুর্গা পুজোতে ভরা সপ্তমীতে তোমার যেটুকু মান আছে ওইটুকুও যাবে, আর যদি না বলতে পারিস তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব। ছেলেটা বলছে, কি জোরে বলবো না আস্তে বলবো? জোরে বল। ছেলেটা কাছে এসে বাবাজির সামনে দাঁড়িয়ে বলছে, শোনো, তুমি যে আমাকে চোর বললে, তুমি তো সব থেকে বড় চোর। কি চুরি করেছো জানো? কি দাপর যুগে ভগবান কৃষ্ণের 9 লক্ষ গরু চুরি করেছিলে, কলি যুগে ভগবান তোমাকে নেড়া করে পাঠিয়ে দিয়েছে, আমি সব জানি। আরে চুপ কর, আরে আস্তে। বুকে জড়িয়ে ধরেছে, কি পাটি আমার হাড়ির কথা জানলো কি করে? কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ভগবানের 9 লক্ষ গরু চুরি করেছে। সেই চুরির ঋণ শোধ করবার নিমিত্ত কলিকালের মাটিতে হরিদাস হয়ে দিবানিশি 3 লক্ষ হরিনামের ব্রত নিয়ে চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত তার পায়ে গিয়েই জড়িয়ে দিয়ে। হরিদাস ঠাকুর ছেলেটাকে বলছে, বাবা তুমি আমাকে চিনলে কি করে? বলে, আমি আরো অনেক কিছু জানি, সব বলবো নাকি? বলে, আর বলতে হবে। ভাতের হাঁড়ির একটা ভাত চিপে নিলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। তবে যে রান্না জানে সে দেখবে, আমাকে বললে তো আমি সবগুলোই ডাল কাটা দিয়ে ঠেসে দেখবো ঠিক আছে নাকি। মায়েরা রান্না করে, তারা জানে যে একটা টিপলেই বুঝে নেবো সব ঠিক আছে।
আমাকে দিলে হবে না। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে কাছে, হরিদাস ঠাকুর বলছে কি চাই বাবা? 10 টাকা দিলে হবে? 50 টাকা? আচ্ছা ঠিক আছে, 100 টাকায় ফাইনাল করলাম, যাও। না হবে না। আচ্ছা আমার ছোট্ট যে কুড়ে ঘরটা আছে তোমার নামে করে দিচ্ছি, তাও হবে না। কি নিবি? কি নেবো জানো? 11 বছরের বাচ্চা ছেলে হরিদাস ঠাকুরের কাছে দাঁড়িয়ে চাইছে। জগৎবাসী অবাক হয়েছে, আজ পর্যন্ত জীবনে কেউ কোনোদিন চায়নি। দুর্গাপুজোর সময় নাতিরা কলকাতায় থাকে, দাদু তো হাঁসগেড়িয়ায় পড়ে আছে, দাদু আর ঠাকুমা। বৌমারা নাতিদেরকে নিয়ে এসছে, 3 ছেলে 3 বৌমা, একটি করে নাতি আছে সব ঘরে। বড় নাতি গিয়ে বলে দাদু আমার একটা লাল জামা চাই। মেজো নাতি গিয়ে বলে আমার একটা নীল জামা চাই। ছোট নাতি গিয়ে দাদুকে প্রণাম করে বলছে আমি লাল নীল কোনো জামা চাই না, আমি শুধু মানুষ হতে চাই। দাদু দেখছে আমার এই নাতিটাই আসল জিনিসটা চাইছে। জামা তো কালকে ছিঁড়ে গেলেও যেতে পারে, কিন্তু একবার যদি মানুষ হয়ে যায় আর কোনোদিন ছিঁড়বে না, একবারে সিল হয়ে যাবে। হ্যাঁ, আস্তে নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, আমি একজনকে প্রশ্ন করেছিলাম ভগবানকে রোজ রোজ নকুলদানা দেন কেন? একটু মিষ্টি দিতে পারেন না? বলে কৃষ্ণবাবু একদিন 8 দিন হলে দেওয়া যায়, ডেলি কি দেওয়া যায়? একদিন মরে গেলে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দেবো, যদি ডেলি মরে তাহলে সাবড়া কাঠ জোগাড় করাও মুশকিল হয়ে পড়বে। এ তো আমাদের ডেলির ব্যাপার। একদিন 8 দিন হলে কালাকাত চাঁদ দিয়ে সেরে দিতাম, ঠিক আছে, ডেলি দিতে হবে না। নকুলদানাও মাঝে মাঝে ভারী হয়ে যাচ্ছে, একটা বাতাসা হলে ঠিক হতো। হরিদাস ঠাকুরের কাছে বসে বাসুদেব দত্ত চাইছে, 11 বছরের ছেলে। কি চাইলো জানেন তো? আপনারাও শুনুন। হরিদাস ঠাকুর তো অবাক, কি চাইলো? বাসুদেব দত্ত 1 পা 2 পা 3 পা করে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর পদ্মাবতী যেই নিজের বিশ্বাসের হাতটা বাসুদেব দত্তের অঙ্গে রেখেছে, সঙ্গে সঙ্গে দেখছে গৌর মাটির নয়, গৌর জ্যান্ত হয়ে মায়ের কোলে। বাসুদেব দত্ত ছুটে গিয়ে হাত জোড়ো করে গৌরের সামনে দাঁড়িয়ে বলছে প্রভু আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। আর যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে দৈববাণী করলেন মহাপ্রভু, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, এখন নয়, আগত সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে, আগত প্রজন্মে দাঁড়িয়ে তুমি আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করবে। আগত কলিযুগের জীবের দরজায় দাঁড়িয়ে আমি এইভাবেই সেবা গ্রহণ করব, খালি গায়ে 2টো হাত তুলে মানুষের মাঝে গিয়ে দাঁড়াবো। যে আমাকে দেখবে দেখবে জ্যান্ত, আমি তার কাছে জ্যান্ত। যে আমাকে দেখবে মাটির, আমি তার কাছে মাটির। হ্যাঁ, সেইভাবে বাসুদেব দত্ত পদ্মাবতী সেই গৌরকে কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করে বেড়ালো। আর প্রচার করতে গিয়ে ওই একসঙ্গে সকলে মিলে চল 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 রে, মুখে গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, হরি হরি বল। চল 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 রে, গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, মদন ঘোড়ে বল রে, নবদ্বীপ ধামে চল রে, গোড়ামা তলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল 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 রে।
চল 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 রে শিবা সঙ্গন চল রে নবদ্বীপ ধামে চল রে গোড়ামা তলা চল রে জন্মস্থানে চল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল 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 রে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি হরি বল সেই গৌরকে কোলে নিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী দুইজনে বেরিয়ে পড়েছে সারা বাংলার মাটি। হ্যাঁ, মাধুর্য বিশ্রাম হবে। আর বিশ্রামের পূর্বে আমরা বলতে গিয়ে সকলে বলতে পারি, একযোগে সবাই মিলে বলবো, আজও সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে মোদের গৌর নাচে রে হরি বল। আজও শিবা সঙ্গনে গৌর নাচে রে মোদের নিতাই নাচে রে বাহুদুরে বলো। গৌর নাচে রে ভক্তগণ সঙ্গে লয়ে ওই না ভক্তগণ ওই না ভক্তগণ সঙ্গে লয়ে প্রেমে মাতে রে মাতে রে আজও শিবা সঙ্গনে গৌর নাচে রে মোদের নিতাই নাচে রে আজও শিবা হরি হরি বল। আজও সেই ভক্তগণ করে হরি গুণ কীর্তন। উপরে আসুন। আজও সেই ভক্তগণ করে হরি গুণ কীর্তন। আনন্দেতে সবে মিলে আনন্দেতে সবে মিলে প্রেমে ভাসে রে ভাসে রে আজও শিবা সঙ্গনে গৌর নাচে রে মোদের নিতাই নাচে রে নিতাই গৌর হরি বল। তোমার গানের মধ্যে যে হিন্দু ভাষা এইসব যে বলছিল, খুশি একজন 500 টাকা ডোনেশন। আচ্ছা 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 বলুন। বিবেক সমন্ত বলতেছি, একজন খুশি হয়ে 500 টাকা দাদাকে দিয়েছি। হরি হরি বল হরি হরি। আজ সেই নাগরিগণে নদীজাত নাগরিগণে গৌর ভালোবাসে মনে প্রাণে। ওরে আজ নাগরিক আনন্দেতে মগনে আনন্দেতে মগনে
সঙ্গনে গৌর নাচে রে মোদের হৃদয় নাচে রে ওই নয় আনন্দেতে সখা শোনে আনন্দেতে ভক্তগণে প্রেমে মাতে রে মাতে রে আজ শিবা সঙ্গনে গৌর নাচে রে মোদের হৃদয় নাচে রে বলো ভক্ত শোনে ভগবানের মধুর মিল ওই না ভক্ত শোনে ভগবানের মধুর মিল উলুধ্বনি হরিধ্বনি ভটিল ওই না উলুধ্বনি হরিধ্বনি ভটিল বলো ভক্ত শোনে ভগবানের মিলন হইল ওই না ভক্ত শোনে ভগবানের মিলন হইল পূর্ণিত বদনে সবে হরি হরি বলো ভক্ত শোনে ভগবানের মধুর মিল ভক্ত শোনে ভগবানের মধুর মিল হরিধ্বনি উলুধ্বনি কত ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি কত ভক্তগণ হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধার অগ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ অগ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল